डीजे बापी प्रेजेंटेशन रुए एलो सारे बिष निड़िए एलो सारे बिष मेरे एलो ठाकुरेर काछे काँदछे हे ठाकुर এবছর আমি বড় দেনায় জড়িয়েছি আমার এবছর 15 মণ ধান দিও ঠাকুর ভালো করে আমি চাষ করছি সাজ বীজ মারছি আমার 15টা মণ ধান দিও আমি দেনায় থেকে মুক্তি পাবো আর আমার পাশে জমি আছে আমি জমি টমি রুইলাম না আমি যদি বলি ঠাকুর ওর 15 মণ কামনা করেছেন চেয়েছে তোমার কাছে তা ওর 15 মণ দাও দেবে আমি জমি রুইনি তা কি হয়েছে আমার 5 মণ দিও দেবে কি জমি চাষ করিনি আমি তো আমার কি 5 মণ দেবে চাষ করতে হবে জমি রুইতে হবে আরে ফলের দাতা তিনি ফল দেবেন তিনি আগে করো তারপরে পাবে সত্য যুগে ধ্যানের দ্বারা সত্য যুগে মানুষ বাঁচত আগে লক্ষ বৎসর বাঁচত মানুষের উচ্চতা ছিল 21 হাত কোথায় ফেরা আমার 21 হাত একটা মানুষের উচ্চতা আগে লক্ষ বৎসর মানুষ বাঁচত যুগের পরমায়ু ছিল 18,96,000 বৎসর সত্য যুগের পরমায়ু যুগের পরমায়ু এক ভাগ পাপীর জন্য কমে গেল ধাপে ধাপে কমে আসছে সত্য যুগের পরে একের পরে 2 দুইয়ের পরে 3 আসার কথা ছিল সত্যের পরে দাপর আসার কথা সেখানে ঘুরে চলে গেল ত্রেতা যুগ কিন্তু পরমায়ু যে যেমন পাওয়ার কথা সে তেমনই পেয়ে গেছে এক ভাগ পাপের জন্য ত্রেতা যুগের পরমায়ু হলো 4,32,000 বৎসর বাদ গেল কেটে বাদ দিয়ে দিলেন 4,32,000 বৎসর 18,96,000 বৎসর থেকে 4,32,000 বৎসর বাদ দিয়ে দেখুন মা 12,96,000 বৎসর এক ভাগ পাপের জন্য আরো কমে এলো দাপর যুগের মানুষ উচ্চতা ছিল 21 হাত থেকে এক ভাগ কমে গেল মানুষের উচ্চতা হয়ে এলো 14 হাত যে যার হাতের 14 হাত মানুষের পরমায়ু আগে লক্ষ বৎসর থেকে ডান দিক থেকে একটা শূন্য উড়িয়ে দিল কত হবে বাবা 1 লক্ষ বৎসর থেকে যদি একটা শূন্য বাদ দেওয়া যায় 10,000 বৎসর মানুষের পরমায়ু ছিল কতদিন বাঁচত তারা সত্য গেল ত্রেতা গেল এলো কি বা দাপর যুগ যে যুগে আমার ভগবান কৃষ্ণ জন্ম নিলেন কারাগারে সেই যুগের পরমায়ু এক ভাগ কমে গেল 4,32,000 বৎসর বাদ দিয়ে দিলেন যুগের পরমায়ু এলো কত 8,64,000 বৎসর মনে থাকবে মায়েরা দাপর যুগের পরমায়ু হলো 8,64,000 বৎসর
মানুষ বাস্ত ডান দিক থেকে আর একটা শূন্য বাদ দিয়ে দেন। 10,000 থেকে একটা শূন্য বাদ দিয়ে দিলে কত আসবে বাবা? 1000 বৎসর। 1000 বৎসর। একটা মানুষের উচ্চতা 21 হাত 14 হাত, দাপর যুগের মানুষের উচ্চতা হলো 7 হাত। দেখুন কেমন ভাবে কমে কমে আসছে। বর্তমানে আমরা বাস করছি যে কলি যুগে, অল্প পরমায়ু। এই কলি যুগের পরমায়ু মাত্র 4,32,000 বৎসর। কোথায় কোথায় ফেরা দেখুন মা? 4,32,000, 8,64,000, 12,96,000 বৎসর আর 17,28,000 বৎসর হলো সত্য যুগের পরমায়ু। দেখুন মা কমে কমে কোথায় এলো। মানুষ, কলিযুগের মানুষ কতদিন বাঁচবে? আবার ডান দিক থেকে আর একটা শূন্য বাদ দিয়ে দেন। 1000 থেকে একটা শূন্য বাদ দিলে কত থাকবে বাবা? মাত্র 100 বৎসর পাবে না। যারা আমার গুরুজনেরা আমাদের চেয়ে আগে এসেছেন, তারা যে ভোগ লালসা ভোগের বশবর্তী ছিলেন, তারা পেয়েছে, পাবেন। বর্তমানে যা আমরা বিষ ভক্ষণ করছি, 100 বৎসর আর নয়, 40 বৎসর থেকে ধরা শুরু করে দিয়েছে। যে রোগ উঠেছে, 2024 তো সবে পড়েছে, এপ্রিল মাস ইংরাজির। 2021-এ যে ভাইরাস এসেছিল, আমরা সবাই, আমার গ্রামের মায়েরা গুরুজনেরা এ ভয়টুকু পাইনি। ছিলাম অতিবাহিত করে থাকি বাবা একটু শহরের দিকে, বাড়ির বাইরে বেরোনোর উপায় ছিল না। বাড়ির বাইরে বেরোনোর উপায় ছিল না। পুলিশ সবসময় গার্ডে, মাস্ক ছাড়া চলার যেত না। যে গরুকে যেমন আমরা জালতি দিয়ে মুখোশ পরিয়ে যেমন আমরা ছেড়ে দিই, সেই রকম আমাদের মুখে মুখোশ দিয়েছিল। আর কি বাকি আছে? বাকি আমাদের মধ্যে নেই মা। তাই সাবধানতা হতে হবে। এখনো ইউটিউব জগতে, বর্তমান জগতে সবকিছু জানিয়ে দিচ্ছে অনেক দিন আগে থেকে। এটা আমাদের জ্ঞানে এমন কিছু ছিল না। তখন বড় বড় রেডিও ছিল কাঠের বাক্সে। এখন ইউটিউবের যুগে টিভি হয়ে গেছে, মোবাইল হয়ে গেছে, কম্পিউটার যুগ এসে গেছে। এখন ঝড় যদি আসতে চায়, যদি একটা দুর্ঘটনা আসে, 3 মাস 4 মাস আগে থেকে সতর্ক করে দিচ্ছে। এখন এমন একটা সতর্ক বার্তা দিয়ে দিচ্ছে, যা এটা ঘটবেই। আগের দিনে আমরা শুনতাম 24 ঘন্টার মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, একটা ঝড় হওয়ার সম্ভাবনা আছে। ব্যাঘাত ঘটানো কি না কলি প্রবেশ করছে? এটা তো আগে থেকে গাঁথা আছে। একাকার করবেন, সবকিছু একাকার করে দেবেন। বিষ্ণু পুরাণে এখন যে আমরা 100 বৎসর পরময়ু ধারিত
আছি। 40 বৎসর পর থেকে প্রায় ধারা শুরু করে দিয়েছে মা। দুঃখের কথা, দুঃখের বিষয় আমার নিজের থেকে আমি আর কি বলবো মা। পরীক্ষা আমার 3 মাস আমি শয্যাশায়ী হয়েছিলাম। এই বয়সে আমার কোনো আশার আলো ছিল না। কেউ বলতে পারেনি যে আমি আবার দাঁড়িয়ে আমার গুরুজনদের চরণ দর্শন করতে পারবো, আমি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো। আমার এই আশাটুকু আমার ছিল না। যখন আমি শুয়ে থাকতাম, 2 চোখ বেয়ে জল এসে বালিশ ভিজিয়েছি। যখন আমার চেয়ারে বসিয়ে দিত, চোখের জলে বুক ভাসিয়েছি। দুঃখ নয়, মৃত্যুর দিকে ভয় আমি করিনি। লড়াই করেছেন বাড়ির লোকেরা, লড়াই করেছেন আমাকে নিয়ে। একদিকে ভগবান, একদিকে যমরাজ, মাঝখানে আমি টানা পোড়ানো হয়েছে। তবে আমার একমাত্র কামনা বাসনা ছিল, হে ঠাকুর, জন্মালে মরিতে হবে, অমর কেহ না রবে। জন্ম যখন আমার হয়েছে, মৃত্যু অনিবার্য। তুমি আমার নিয়ে এসেছো, তুমি আমার নিয়ে যাবে। তবে তোমার কাছে একটাই প্রার্থনা আমার, আমি মৃত্যুর আগের টুকু সময়টুকু তোমার গুণগান কীর্তন গাইতে গাইতে যেন আমার শেষ নিঃশ্বাসটুকু এখনো পর্যন্ত এখানে এত সুন্দর একটা হরিনাম সংকীর্তন আমি যাই করি না কেন, আর একটা গায়ক যাই করব না কেন, কৃষ্ণ নাম চলছে এখানে, মধুর হরিনাম চলছে। কিন্তু হরিবাসরে কটা আছে? যদি এখানে কিছু নয়, যদি একটা ঝাড় বাউল দেওয়া যেত, যদি একটা গাজন দেওয়া যেত, প্যান্ডেলের কাপড় ঘিরে দেওয়া তো দূরের কথা, খুঁটি ফুটি সব ভেঙে দিত। আছে যদি কেউ বলেন চল যাই হরিনাম শুনতে, বলে এই বয়সে হরিনাম শুনবো? আমার এখন কি বয়স হয়েছে, এই বয়সে হরিনাম শুনবো? আরে বয়স হোক, ছেলে পুলের বিয়ে দিয়ে নাতিপুতি হোক, তাদের হাত ধরে নিয়ে যাব হরিনাম শুনতে। পরশ পাথর পাইয়াকে বলে কোন জন, আজি নয়ে কালি লব থাকবে এখন। যে মূর্খ বলে কৃষ্ণ পশ্চাতে ভজিব, এখন কে হইল বহু দিবস বাঁচিব। যাতে হেন ধন ভাই যখনে পাইবে, তখনে লইয়া হৃদে মাঝারে রাখিবে। পরাণ চিরিয়া তার সারাংশ যতায়, তারে সমাদার করে রাখ তথায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল 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 হরি বল, হরি বল।
কথাটা আমি বললাম বাবা। গ্রন্থটার নাম হলো মনুষ্যত্বের ক্রমবিকাশে আদর্শ বৈষ্ণব, বৈষ্ণব তত্ত্ব থেকে। পরশ পাথর, পরশ পাথর পাইয়ে কি বলে কোন জন, আজি নয় কালি লব, থাকুক এখন, এখন থাক, কালকে নেব। যে পাথর ছুঁইলে সোনা, লোহা সোনা হয়ে যায়, তামা সোনা হয়ে যায়, অষ্টধাতু সোনা হয়ে যায়, সেই পরশ পাথর পেয়ে কেউ যদি বলে আজকের নেব না কাল নেব, সেটা পরশ পাথর আমার ভগবান। যে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কৃষ্ণ নাম নিয়ে, সেই কৃষ্ণ নাম হলো পরশ পাথর। সেই পরশ পাথর যদি বলে আজকের নেব না কাল নেব, যে মূর্খ বলে কৃষ্ণ পশ্চাতে ভজিব, এখনো কি হইল আমি বহু দিবস বাঁচিব। এখন আমার কি বয়স হয়েছে, আমি এখন বহুদিন বাঁচব। বলতে পারবেন মায়েরা, গুরুজনেরা, আপনি কতদিন বাঁচবেন বলা যাবে? আয়ু, কর্ম, বিদ্যা, বিত্ত, নিধনমে বচ পঞ্চৈতানি হিসিঞ্চন্তে গর্ভস্থ শৈব দেহিনাম। আয়ু কার কত, পরমায়ু, কর্ম কে কি কর্ম করবে, বিদ্যা কে কত লেখাপড়া শিখবে। লাভ ঝাপ যতই মারি না কেন আমরা ছেলেদের নিয়ে নিমপিট আশ্রমে দিই না কেন, কোথায় দেবনগরে রেখে আসছে আশ্রমে লেখাপড়া শেখার জন্যে, হোস্টেলে দিয়ে আসছে, হবে না। যার যেটুকু লেখা আছে সেইটুকুই হবে, যার যেটুকু আছে সেইটুকুই হবে। আয়ু, কর্ম, বিদ্যা, বিত্ত যত আড়পড়ে করি না কেন, টাকা পয়সা রোজগার যা লেখা আছে, যেটুকু ভাগাভাগ করে দিয়েছে, যে রোজগারটুকু দিয়েছে আমার, সেই রোজগারটুকু হবে, বাড়তি কিছু হবে না। নিধনমে বচ, কার কেমন ভাবে মৃত্যু। কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, দুঃখের কথা বলতে গিয়ে আমার মা লেগেই গেল আঘাতের কথা। যে ছেলেটুকু বেরিয়েছে, মা ফোন করলেন রাত 9টার সময়, বাবা তুই কখন ফিরবি? যদি কোনো ছেলে বাইরে থাকে, বাবা যতটুকু না করেন, মা সব সময় সন্তান কখন ফিরে আসবে, সন্তান এলে আমি তবে সেবা করব। বাবা কর্মরত, বাবা অতটা ধৈর্য ধরতে পারে না, আমার কাজ বেরোতে হবে, কিন্তু মা ধৈর্য শক্তি। তাই বাবা তুই কখন ফিরবি? মা ফোনে কথা হচ্ছে, কোথায় মা? কালীঘাট থেকে ফোন করছে, কোথায়? হুগলি সেতু, যদি কারা গিয়ে থাকেন হুগলি সেতুর উপরে আমি মা, আর 10 মিনিট পরে আমি তোমার কাছে চলে যাব। দূরত্বটা বেশি দূর নয় মা, কালীঘাট থেকে হুগলি সেতুটার দূরত্ব বেশি দূর নয়। বাইকে আসছে, 10 মিনিটে পৌঁছে যাওয়ার কথা, 15 মিনিট পরে ফোন আসছে, আপনার ছেলে শেষ হয়ে গেছে। যাবে মা? বলা যাবে কি?
পরমায়ের কথা কেউ বলতে পারবে না। তবু আমরা কেবল আমার 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 আমার। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাকে পড়ে। যে জ্ঞানের আলো জ্ঞানের কথা আমাদের বলে গেছেন, জ্ঞানীজন গুণীজন যে পথে করে গমন, সেই পথ লক্ষ্য করে সেবা কীর্তি ধ্বজা ধরে আমরা হব বরণীয়। স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে গ্রন্থগুলো পড়ে আমরা জ্ঞান অর্জন করছি, রবীন্দ্রনাথ ঠাকুর, কি বাবা তারা বলে গেছেন ভগবান আছে, আর আমরা তাদের বই পড়ে আমরা কেবল বলছি ভগবান আছে কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মা পিঠা তৈরি করছে, পিঠা পৌষ পার্বণ করেন না মা, নতুন চালের পিঠা তৈরি করে যখন মাটিতে দিতে যাবে, বিদ্যাসাগর বললেন মা ওই পিঠাটা আমায় দাও। বলে কি এই পিঠাটা তোর দেব? এই পিঠাটা মাটিতে দিতে হয়। বলছে না মা তুমি আমায় দাও। মা বললেন তুই একটা মূর্খ। কি মা এত বড় কথা আমার বললেন? আমি মূর্খ? আমি হলেন বিদ্যার সাগর সবাই বলে আমার, আর আমি মূর্খ। চলে গেলেন, মায়ের কাছ থেকে আর কিছু শুনলেন না, চলে গেলেন নদীর তীরে বসে বসে চিন্তা করছে মা আমাকে মূর্খ বললেন কেন, তাহলে আমি কি সত্যিই জানি না? এমন সময় জাহাজ আসছে, জাহাজ আসছে। মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, একবার 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 আছি দেখা দাও। মাঝি ভাই এই জাহাজে কি আছে? বলছে এই জাহাজে গ্রন্থ আছে, বই আছে। বলছি এত বই আছে? দেখা যাচ্ছে তো অনেক বই। এই কার বই? বলছে এটা বিদ্যাসাগরের পড়া হয়ে গেছে সব বই। বিদ্যাসাগরে কার কাছে মা বলছে? স্বয়ং বিদ্যাসাগর জিজ্ঞাসা করছে, এ বই বিদ্যাসাগরের পড়া হয়ে গেছে। আর একটা জাহাজ আসছে, দুটো ভাগ আছে, বই আছে দুটো ভাগ। এমতো সময় বিদ্যাসাগর হেঁকে উঠলেন, মাঝি ভাই এই যে তোমার এই জাহাজের দুটো ভাগ করা আছে কি জন্যে? বললেন একদিকে এক ভাগ বিদ্যাসাগরের পড়া হয়ে গেছে, এক ভাগ পড়া হয়নি। জানা অজানা, জানার অনেক শেষ আছে, জানার অনেক গুণ আছে। বিদ্যাসাগর বললেন তবে তো মা আমার মূর্খ বলে ডাকলেন, আমি মূর্খ, এখন আমার জানার শেষ নেই। গ্রন্থ পড়ে পড়ে দেখলেন সত্যই তো, সত্যই। মাকে জিজ্ঞাসা করেছিলেন কিন্তু মা বলতে পারেনি, মা জানে না। অনেক মায়েরা তো জানে না পিঠাটা কেন মাটিতে দিতে হয়। অনেক মায়েরা জিজ্ঞাসা করবেন, বলে পূর্বপুরুষেরা দিয়ে আসছে তাই আমি দিচ্ছি। না মা, ধরিত্রী মা পয়লা বৈশাখ গেছে, গ্রামের মানুষ তো সবাই জানেন, গ্রামেতে জমিতে জমিতে আগুন দিয়েছেন কেন মা? ভোরবেলা উঠে যে যার জমিতে খড় নিয়ে ছুটেছেন, আগুন জ্বেলেছেন।
আষাঢ় মাসে অম্বুবাসী যতই চাষ পড়ুক না কেন সে সময় মাটিতে আঘাত করা হয় না। একটা বই পড়ে কেমন ভাবে বের করলেন দেখুন মা। ধরিত্রী মা নারী জাতি হলো গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জুয়ারে আসে ত্রিবেণী সম্মতি। নারী যখন হয় উতলা 3 দিন বয়ে তার লীলা খেলা, একদিন ধলা একদিন কালা একদিন তার লালমতি। এই ত্রিধারাতে স্নান করিলে পাবে গৌরাঙ্গ মূরতি। গঙ্গা যমুনা সরস্বতী 3টে ধারা বয়, প্রত্যেক মায়েদের মধ্যে আছে মা ত্রিধারা। এই ত্রিধারায় মা ছিলেন ঋতুবতী। ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবীর ভিতরে প্রবেশ করলেন, হিরণাক্ষকে বধ করলেন, ধরিত্রী মায়ের সঙ্গে মিলন হলো। এই ঋতুবতী কাল ছিল বলে আমাদের মাটিতে কোনো আঘাত করা হয় না। ভগবানের সঙ্গে মিলনে মায়ের গর্ভে এক সন্তান এলো। এই সন্তান আষাঢ় মাসে অম্বুবাসী, আষাঢ় মাস থেকে গুনে আসুন মা। আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ। পৌষ মাসে যে পিঠাটা মাটিতে দেওয়া হয় মাকে স্বাদ ভক্ষণ করানো হয়। 7 মাস পড়েছিল, সেই মায়ের স্বাদ ভক্ষণ দেওয়া হলো। ওখান থেকে হিসাব করে আসুন বৈশাখ মাস পর্যন্ত। তাহলে মা এক সন্তানের নবজাত সন্তান ভূমিষ্ঠ হলে যেমন আমাদের প্রদীপ জ্বালিয়ে দেয়, যেমন আমরা শঙ্খধ্বনি উলুধ্বনি করে সেই ধরিত্রী মায়ের এক নবজাত সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, সেই জন্যে মাটিতে আমরা আগুন জ্বেলে আহ্বান জানাই। বিদ্যাসাগর বললেন, এ কি? আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানতাম না, মা আমার জানিয়ে দিল। তাহলে বাবা জ্ঞানীজন গুণীজন যে পথে করে গমন, সেই পথ লক্ষ্য করে সেবা কীর্তি ধ্বজা ধরে আমরা হব বরণীয়। সেই জ্ঞান অর্জন করে আমরা কেবল বলছি ভগবান কোথায়। আমরা এখন কম্পিউটারের যুগে, আমরা এখন যা কিছু পাচ্ছি আমি এখন করছি। ডাক্তারের বাবার ক্ষমতা নেই, সে বলে দেবে যে কতদিন বাঁচবে। একটা মৃত্যুর সময় যদি নিয়ে যান কি বলবে? ডাক্তারটা চেক আপ করে দেখে বলবে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান, যা কিছু খেতে চায় ওর খাইয়ে দেন, আর বেশি দিন বাঁচবে না। বলতে পারবে যে এতক্ষণের মধ্যে মারা যাবে? ডাক্তার বাবুও তিনি ভগবানকে বিশ্বাস করেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর যে জ্ঞানের আলো জ্বেলে দিয়েছে আমাদের, যারা পড়েছেন ক্লাস 8-এর কবিতা ছিল, দেবতার মন্দিরে ভক্ত প্রবীণ, দেবতার একজন প্রবীণ ভক্ত মন্দির নির্মাণ করেছেন, লক্ষ লক্ষ টাকার মন্দির নির্মাণ করে হাজার হাজার টাকার প্রসাদ বিতরণ করেন। মন্দিরটা শ্বেত পাথরের মন্দির,
প্রত্যেক দিন ক্ষণে ক্ষণে তাকে মোছা হয়, পরিষ্কার করা হয়। দেবতার মন্দিরে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসে নিশিদিন। জপর মালা নিয়ে নিশিদিন জপছে, মালা নিয়ে জপছে। ওমা মালা নিয়ে যারা জপেন কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম গাইছে দেবতার মন্দিরে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসে নিশিদিন। মালা জপছে হেন কালে সন্ধ্যা বেলায় ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণশীন পুষিল সে গৃহে। কথাটা বুঝতে পারবেন মায়েরা? হেন কালে সন্ধ্যা বেলায় ধুলি মাখা দেহে, ধুলো মাখা দেহে বস্ত্রহীন জীর্ণশীন, শরীর মলিন, কাপড়ে ময়লা ছেঁড়া কাপড়, গায়ে ধুলাবালি লেগে আছে। এসে উপস্থিত হলেন মন্দিরে। হেন কালে সন্ধ্যা বেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণশীন পুছিল সে গৃহে। কাতর কণ্ঠে বলিল সে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দেহ মোর ঠাই। আমার যাওয়ার জায়গা নেই, সন্ধ্যা নেমে এসেছে, এই সন্ধ্যা নেমে এসেছে, আমি কোথায় যাব? তোমার এই মন্দিরের এক কোণে আমার একটু ঠাঁই দেবে? তোমার এই মন্দিরের কোণে আজ নিশিটি যাপন করে কাল প্রভাতে আমি উঠে যাব। কে কাকে বললেন মা? কাতর কণ্ঠে বলিল সে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দেহ মোর ঠাঁই। তোমার এক পাশে আমার একটু ঠাঁই দাও। সসংকোচে ভক্তবার বলিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। আরে সংকোচে ভক্তবর বলিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যা, তুই দূর হয়ে যা। তোর গায়ে ধুলাবালি, তোরই ছেঁড়া কাপড়ে ধুলা লেগে আছে,
আমার এই শ্বেত পাথরের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, এই মন্দিরটা অপবিত্র হয়ে যাবে, তুই এখান থেকে বেরিয়ে যা। সে কহিল, চলিলাম। বেশ, তুমি আমায় যখন থাকার জায়গা দিলে না, বেশ চলিলাম। চক্ষের নিমেষে ভিখারি ধরিল মূর্তি, দেবতার বেশ। বেশ, তুমি আমায় যখন আশ্রয় দিলে না, আমি চলেই যাচ্ছি। বেশ কিছু দূর গিয়ে নিজে বেশ ধারণ করে যখন চলে যাচ্ছেন, এমতো সময় যে ভক্ত তাড়িয়ে দিলেন, বললে আমি তো তাড়িয়ে দিয়েছি, দেখি কোথায় চলে গেল, নাকি আমার ঘুরে ঘুরে আমার মন্দিরের কোণে এসে ঢুকবে, দেখি কোথায়। তাকিয়ে দেখলেন কি আমি কাকে তাড়িয়ে দিয়েছি, কে? ছুটতে 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 সম্মুখে গিয়ে, ঠাকুর তুমি একই চালে চলিলে, তুমি একই চল চলিলে। ভিখারি বেশি ভগবান বললেন, তুমি তো আমার দূর করে দিলে। আমি তো এসেছিলাম, আমি তো তোমার কাছে এসেছিলাম একটু আশ্রয়ের জন্য, তুমি তো আমার দূর করে দিয়েছো। কি কেমন ভাবে আমি চিনব ঠাকুর তুমি এসেছো? তোমার গায়ে এমন মলিন বস্ত্র, গায়ে ধুলাবালি, তুমি বৃদ্ধ রূপ ধারণ করে এসেছো, আমি কেমন করে চিনব? ওরে ওমা, কবিতার লাস্টে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, ওরে জগতে দরিদ্র রূপে ফিরি দয়ার তরে। দরিদ্র রূপে ভিখারির বেশে আমি ঘুরে বেড়াই, যার খাওয়া হয় না, যার থাকার জায়গা নেই, তার কাছে কি আমি একটু আশ্রয়ের জন্য যাই। যে ভিক্ষা করে খায়, যার এক মুঠো অন্ন খেয়ে পেট ভরে না, তার কাছে আমি দুটো অন্নের জন্য যাই। জগতে দরিদ্র রূপে ফিরি দয়ার তরে, গৃহহীনে গৃহ দিলে থাকি আমি তব ঘরে। এই মন্দির ভজন পূজন সাধনা আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্রদ্বার দেবালয়ের কোণে। কেন আছিস রে? নয়ন মেলে দেখ দেখে তুই, দেবতা নেই ঘরে। তাহলে ঠাকুর কোথায়? ভগবান কোথায় থাকেন? যেখানে মানুষ মাটি কেটে করছে চাষা চাষ, পাথর কেটে করছে পথ, খাটছে 12 মাস, তাদের সাথে আছে ভগবান। স্বামী বিবেকানন্দ তাই তো বললেন, ওরে তীর্থে তীর্থে ঘুরলে ভগবানকে পাওয়া যাবে না। লক্ষ লক্ষ টাকার মন্দির নির্মাণ করলে ভগবানকে পাওয়া যাবে না। হাজার হাজার টাকার প্রসাদ দিলে ভগবানকে পাওয়া যাবে না। বহু রূপে সন্মুখে তোর ছাড়িয়া কোথায় খুঁজিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসো, মানুষকে প্রেম দাও, তবে তো ভগবানকে পাবে। প্রতি জীবের মধ্যে ভগবান আছে। প্রতি জীবকে ভালোবাসো, প্রেম দাও, তবে তো ভালো ভগবানকে পাবো। এই ভগবানকে পেতে গেলে আরে ডাকলে তারে পাওয়া যায়। শুনেছি কানে
মতো ডাকলে তারে থাকতে কি না পারে ডাকার মতো ডাকলে তারে থাকতে কি আরে ডাকার মতো ডাকলে তারে থাকতে কি পারে ডাকলে তারে আওয়াজ শুনেছে কানে আরে ডাকলে তারে ডাকার মতো ডাকতে হবে, তবে তো ভগবান দেখা দাও, দেখা দাও, দেখা দাও। নদিয়ায় নবদ্বীপ মাঝে ভারতবর্ষের মাটিতে এসেছেন, মায়েরা গেছেন, যাওয়ার ভাগ্য একটু হয়েছে কি? যদি না হয়ে থাকে, সংসার মায়া জালে, মায়াময় জগতে মায়ার ফেলে পড়ে থাকতে হবে, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। তবু যে ভারতবর্ষের মাটিতে, যে জন্মভূমির মাটিতে এসেছেন, সেই জায়গায় সাহেবরা আমেরিকা থেকে এসে সেই ভারতবর্ষের মাটিতে কৃষ্ণ নামে মৎস্যেন। দেখেছেন? যদি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। কালীঘাটে যদি গিয়ে থাকেন, সকালবেলা যাবেন, সকালবেলা গেলে 6টার দিকে গৌড়িয়া মঠ আছে, ওখানে ঠিক অপোজিটে ইংরেজরা সাহেবরা যখন কৃষ্ণ নাম নিয়ে বেরিয়ে যায়, ভাষাটা ওদের এত সুন্দর, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, তাই গৌর হরি হরি। সেই ভারতবর্ষের মাটিতে আমরা জন্মেছি। ধিক ধিক তোর জাগ যজ্ঞে ধিক, ধিক তোর কুলে ধিক, ধিক তোর জন্মে ধিক। যদি গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা যদি না বলি, তাহলে তোর এই ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, সেই ভারতবর্ষের মাটিতে জন্মে আমাদের কোনো লাভ নেই। তাহলে বলছে, ওরে তোর এই ভারতবর্ষের মাটিতে আরে নায়াসা তো ছিল ভালো, নায়াসা তো ছিল ভালো, নায়াসা তো ছিল নায়াসা তো ছিল ভালো, নায়াসা তো ছিল ভালো, নায়াসা তো ছিল ভালো, আসা যাওয়া, আসা যাওয়া, কেবল এসেছে আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া, সার হলো নায়াসা তো ছিল ভালো, আসা যাওয়া, আর হলো
আশা, এই আশা, আশায় পড়ে আসা, আর যাওয়ার বেলা সব কিছু ফাঁকা, সবই আমার 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 আমার, নয়ন মতি এক দেখ একবার, আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে, আর না হবে মোর মানব জনম, পাষাণে ভাঙ্গিলে মাথারে। পাষাণে ভাঙলে মাথা, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বাড়ি বাড়ি আরি আশা হবে না। এই পৃথিবীর মাঝখানে জনম আমরা যতবার আসি না কেন, আর না হবে মোর মানব জনম, পাষাণে ভাঙ্গিলে মাথারে, বারে বারে আর আশা হবে না, বাড়ি বাড়ি আর আশা হবে না। তুমি যাহা করেছ আসিয়া তাই, আর তুমি যাহা করেছ আসিয়া তাই, চিত্রগুপ্ত সব ভরছেন খাতায়, তুমি যাহা করিছ আসিয়া চিত্রগুপ্ত খাতা হরিছে আর তুমি যাহা, আমার যা কিছু করছি ভবের হাটে এসে, আমরা মনে মনে করছি চুরি করছি, জমির আটন ঠেলছি, কেউ দেখছে না, কলমের মার মারছি, টাকা পয়সা গুলিয়ে দিচ্ছি, আরে 1000 টাকা দিলে 1 লাখ টাকা দিল, 5 থেকে ডান বাঁদিক থেকে একটা উড়িয়ে দিলাম, শূন্য ফেলে রাখলাম, বললে আমার টাকা দেয়নি, ফাঁকি দিলাম। ফাঁকি দিলে কি হবে? যা কিছু করছি আমরা, তুমি যাহা করেছ আসিয়া তাই, তুমি যা করেছ আসিয়া তাই, আর তুমি যাহা করেছ আসিয়া তাই, চিত্রগুপ্ত সব ভরছে খাতায়, তুমি যাহা করিছ আসিয়া তাই, চিত্রগুপ্ত হরিছে খাতায়। চিত্রগুপ্ত চিত্রের আকারে গুপ্ত ভাবে লিখে রাখছে। একটা কারখানার ম্যানেজার রাখলেন কি, ম্যানেজার সব হিসাব করে খাতা লিখে রাখলেন, খাতা লিখে রাখছেন, আর দেখবে কে? যে সারার মালিক, যে দেখার মালিক। তুমি যাহা করেছ আসিয়া তাই, চিত্রগুপ্ত সব ভরছে খাতায়, হিসাব করিবে সেই বিধাতা, আরে হিসাব করিবে সেই বিধাতা, তার চোখে ফাঁকি চোখে কিছু খাটে না, আরে বারে আর আশা হবে না, আর বাড়ি বাড়ি
মায়ের হাটে এসে আমরা যা কিছু করছি, যা কিছু করি না কেন, সব হিসাব আমাদের দিতে হবে। সেই প্রভু এলেন নদিয়ায়, কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে। পাড়া প্রতিবেশী বলছে, দেখ 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 গৌর সুন্দর আসছে, আমাদের গৌরাঙ্গ গৌর সুন্দর আসছে। পদকর্তা বলছে, কাকে সুন্দর বলছো? কে সুন্দর? গৌর সুন্দর? গৌরকে তোমরা সুন্দর বলছো? ওই গৌর কেমন দেখতে? আজানুলম্বিত ভুজ, কনক অবদাত, সংকীর্তনৈক পিতরু, কমলায় তাক্ষ। দুটি ভাও উত্তোলন করে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে আসছে। দেখছো না ওই গৌর সুন্দর? কাকে সুন্দর বলছো? আরে বাহিরে দেখিছ বাহিরে দেখিছ সরল সুন্দর, বাহিরে গৌর সুন্দর। আজানুলম্বিত ভুজ, কথার অর্থ হলো জানু পর্যন্ত যার হাত। গৌরাঙ্গ মহাপ্রভুর এই জানু পর্যন্ত হাত ছিল মা সুন্দর দেখতে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নাম গাহিতে গাহিতে যখন আসছে, সবাই বলছে, দেখ দেখ আমাদের গৌর সুন্দর আসছে। পদকর্তা বলছে, কাকে সুন্দর বলছো? কে সুন্দর? তোমার এই গৌর সুন্দর, দেখতে সুন্দর বলে? হ্যাঁ, ওর বাইরে সুন্দর। ওরে বাহিরে দেখিছ সরল সুন্দর, আরে বাহিরে দেখিছ খুঁজলে দেখিতে পাইবে, তিনি খানে তেন বাঁকা। ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, তিনি খানে তেন বাঁকা। বাহিরে
ও হে হে লীলা বাঁকা বাঁকা রূপ বাহিরে দেখিছ সরল সুন্দর কেবল পটেরই আঁকা ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিনখানে তিন বাঁকা তিনটে বাঁক ভিতরে কে মা ভগবান কৃষ্ণ কৃষ্ণের যে তিনটে বাঁক উরু ভুরু কোটি তিনটে বাঁক করে দিয়েছিল কে যে আমার ভক্ত ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু রাধা আমার বড় ভক্ত রাধা ছাড়া আমার বড় ভক্ত আমার ভক্ত যায় আমার যেজন মুখে বলে হরি পার করে দি তারা করি যার দুনয়নে বহে বারে পার করে দি লই না করি নয়ন জলে ঋণ যে ভারে সাক্ষী ব্রজের রায় কিশোরী প্রাণ সম প্রিয়তম সেই রাধা সতী রাধা রাধা ছাড়া প্রিয় মোর ভক্ত জনতে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু কল্প বৃক্ষে যে বৃক্ষের ছাওয়ায় দাঁড়িয়ে যে যথামাং প্রবর্তন্তে স্তাং স্ততৈব ভজমহম যে যেমনভাবে ভজন সাধন করে সে তেমনই ভাবে পায় মন্ত্রে তীর্থে দেব দ্বিজ দৈবককে ফিরে গুরু মায়া সবে কিছু মায়ায় পড়ে যে মহাপ্রভু এলেন তিনটে পাক যখন কথা দিয়েছিলেন দুষ্কৃতকারীরা যখন আমার ডাকবে অন্যায় অত্যাচারে ব্যভিচারে মেতে যাবে সেই দুষ্কৃতকারীদের রক্ষা করার জন্য হাত থেকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে আবির্ভাব হব তাই তোমার গীতায় সম্পূর্ণ বাণী ভগবানের মুখাশ্রিত বাণী যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনঃ সৃজমাম পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 ধর্মের গ্লানি কেটে গিয়ে অধর্মের বিনাশ ঘটবে শুধু এ যুগে নয় সত্য যুগে ত্রেতা যুগে তাপর যুগে আমি এসেছি এক এক দৈত্যদের দানবদের অত্যাচার সইতে না পেরে দেবতারা গিয়ে ভগবানকে আশ্রয় নিয়েছিলেন মানবের রূপের কেবল তোমারে কহিনু সার এদিন ভুবনে চাহিদা দেখো মোর মানব হবে না আর মানব জন্ম পেতে গেলে শরণাপন্ন হতে হবে গৌর কথা কৃষ্ণ কথা হরি কথা আমাদের আর উপায় নেই সেই মহাপ্রভু এসেছিলেন দুটো ঋণ পরিশোধ করার জন্যে কৃষ্ণ নাম দিয়ে সেই ভারতবর্ষের মাটিতে এলেন কৃষ্ণ নামে মাতলেন কৃষ্ণ নাম প্রিয় পিসতে পিতা প্রীতি রাধা গোবিন্দের প্রীতি রাধা যখন ডাকলেন ভক্তের ডাকে নবদ্বীপে যারা গেছেন বাবা কাজীর সমাধি দেখেছেন তো
কাজীর সমাধি মুসলমান। কাজী একদিন অত্যাচার করেছিলেন, যার অত্যাচারে নবদ্বীপে কোনো খোল করতাল নিয়ে কীর্তন করা যেত না। দাঙ্গা হাঙ্গামা, এখনকার যুগে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে কোথায় গোলাগুলি বন্দুক নিয়ে ছোটাছুটি হচ্ছে। আর কাজী যখন কীর্তন গাইতে দিচ্ছে না, নাম সংকীর্তন করতে দিল না, মঠ মন্দির যখন ধ্বংস করছে, হরে নাম সংকীর্তনে খোল করতাল ভেঙে দিচ্ছে, অষ্টাল্লি যখন ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেই সময় মহাপ্রভু করেছে নাকি সাঙ্গ পাঙ্গ নিয়ে দল নিয়ে গেলেন কাজীর দরবারে। যুদ্ধ ঘোষণা করলেন। ওমা, যুদ্ধ করলেন কি নিয়ে? গলাগলি বন্দুক নিয়ে না, সাঙ্গ পাঙ্গ নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে কাজীর দরবারে গিয়ে হাজির হয়েছিলেন। কাজী ভয়ে লুকিয়েছিলেন। কাজীর দরবারে লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ জনতা এসে যখন হাজির হয়েছিলেন, কাজী তখন লুকিয়েছিলেন। মহাপ্রভু বললেন, কাজী এসো, এসো তুমি আমার সম্মুখে। কাজী যখন এলেন, এক দূর সম্পর্কে ভাগনা হয়, ওমা মুসলমান হলেও ধর্ম তাদের আছে, যেমন আমাদের আছে তেমন তাদেরও ধর্ম আছে। ধর্ম সবাই মানে, তবে আমার মনে হয় আমাদের হিন্দুদের চেয়ে মুসলমান ভাইয়েরা একটু বেশি মানেন। ক্ষমা করবেন মায়েরা, আমি বলছি বলে মনে করবেন না। যারা 6 থেকে 7 বৎসর বয়স হয়েছে, শুক্রবার যদি আপনাদের এই এলাকায় যদি আমার কোনো মুসলমান ভাইদের মসজিদ থাকে, শুক্রবার করে গিয়ে দেখবেন 7 বৎসর ছেলেরা গিয়ে মসজিদে নামাজ পড়ছে। আমাদের ঘরে 7 বৎসরের ছেলেদের কই মন্দিরে মাথা ঠুকতে দেখেছেন? মন্দিরে যেতে দেখেছেন? নাম আজ মুসলমান ভাইয়েরা বলেন, নাম আজ, আজ তুই নাম, কাল নয়। যদি শিখতে হয়, শেখাতে হয়, বলতে হয়, তবে ছোট থেকে শিক্ষার আলো জ্বালতে হবে। তুলবি যদি ননি মাখন, সকাল সকাল তোল, বেলা হলে আর হবে না। তাই পদকর্তা যেটুকু শিখিয়েছেন, আরে তুলবি যদি ননি মাখন, সকাল সকাল তোল, তুলিবি যদি ননি মাখন, সকাল সকাল তোল, তুলবি যদি ননি মাখন, সকালে সকাল তোল, তুলিবি যদি ননি মাখন, সকাল সকাল তোল। ছেলেবেলা মা, আর ছেলেবেলা হতে শিখাবি, আজি ছেলেবেলা হতে শিখাবি, মধুর হরে বেলা হতে শেখাবি, মধুরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, মধুর
সকাল তো তুলিবি যদি ননি মাগো সকাল সকাল তো সকাল সকাল যদি শিখতে হয় শেখাতে হয়, যেমন আমরা মুসলমান ভাইদের দেখে শিখছি। আমি এত কিছু জানতাম না বাবা, তবে আমাদের তো এইভাবে চলাফেরা করতে হয়, একটু জানতে হয়। গ্রন্থ পড়ে জানলাম, একটু মুসলমান ভাইদের বন্ধু বান্ধব করে জানা হয়। দেখছি যে আমাদের শাস্ত্র অনুযায়ী আমাদের অসৌচ ত্যাগ করতে হয়। মারা গেলে, কেউ মারা গেলে, কথাটা এসে গেল বাবা, ক্ষমা করবেন, মনে কিছু করবেন না। কারণ গ্রামের দিকে, দেশের দিকে জন্মস্থান আমার এই গ্রামেরই, আমি তো জানি, জানার জিনিস। কিন্তু এখন একটু অন্যদিকে চলে গেছি তো, মানে কি বলে, ঢেঁড়স লাইন পার হয়ে গিয়ে ঢেন্ডি হয়ে গেছে। কাঁধে নিয়ে মারা গেলে যে অসৌচ ত্যাগ করে, গলায় কাছা বাঁধতে হয়। বাবা মা মারা গেলে ঋণ পরিশোধ করার জন্য তাদের ঋণ পরিশোধ করা যায় না, তবুও আগে ছিল 1 মাস, কাছা বেঁধে হবিষান্ন দিনে একবার। এখন তো কাছা বাঁধা দূরের কথা, কেন করতে যাব, কেন করতে যাব ওইসব জিনিস? বিশ্বাস করছেন না। আর একটা কথা আমাদের এই কীর্তনীয়রা অনেক বলছে আর কি, মানুষকে জ্ঞান দেওয়ার জায়গা অনেকে এইভাবে ভাঙে। কেন আমরা নেড়া হব, কেন আমরা গলায় কাঁচা বাঁধব, কেন আমরা ক্রিয়া কাজ করব? 4 জনে কাঁধে নিয়ে হরিবোল বলতে বলতে যাবে কাঁধে নিয়ে। এখন সেসব জিনিস তো উঠেই গেছে, আস্তে আস্তে ধীরে ধীরে লুপ্তর দিকে চললেন। ঠিক কদিন আগেকার কথা মা, কালীঘাট কেওড়াতলা শ্মশান 5 মিনিট হলো টালিগঞ্জ। মড়াটা টালিগঞ্জ থেকে যাচ্ছে, আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি। কেমন দুর্ভাগ্য আমরা, আমাদের জীবনে হয়তো আমি এসে যাবে, আমাদের ভাগ্যে হয়তো এসে যাবে। ওইটুকু রাস্তা 5 মিনিটে কারের কাঁধে আর জুটল না। গাড়ির মধ্যে তুলে দিল, গাড়ি নিয়ে চলে গেল, কেউ তার সঙ্গে ওই পিছনে পরে বাইক নিয়ে গাড়ি নিয়ে চলল। কি বাবা, হরে কৃষ্ণ। কিন্তু যে নিয়ম কারণ আছে, খই ছড়াতে হয়। যারা একটু ধনী ব্যক্তি আছে তারা পয়সাও ছড়ায়। কৃষ্ণ নাম গাইতে গাইতে বলেন কি, শেষের দিনে তোর একজন আছে কৃষ্ণ নাম। কিন্তু তার ভাগ্যে জুটল না। বড় লোক তো, যাই হোক, বড় লোক গরিব লোকের কথা আমি আসছি না, আমার চোখের সামনে পড়লো বলে আমি কথাটা বলে। 5 মিনিটের রাস্তা বা কাঁধে ওঠার তার শক্তি হলো না, কাঁধে উঠলো না, আর গাড়িতে চলেই গেল। আমাদের যে নিয়ম কারণ আছেন, 10 দিনে অশৌচান্ত ব্রাহ্মণেরই হয়, অশৌচ ত্যাগ করতে হয়। 10 দিনে অশৌচান্ত ব্রাহ্মণেরই হয়। ক্ষত্রিয়ের 12 দিন জানিবে নিশ্চয়। ক্ষত্রিয়ের কতদিন বাবা? 12 দিন, 12 দিন। বৈষ্ণবের 1 পক্ষ জানে মহামতি। পূর্ণ মাস শূদ্রের হয়, আছে হেন বিধি। শূদ্রের
হলো যেমন ব্রাহ্মণের 10 দিনে অসৌচ ত্যাগ করতে হয়, ক্ষত্রিয় আমাদের ক্ষত্রিয় বাবা যেটা জানতাম না 1 মাস বেঁচেছেন। তবে ক্ষত্রিয়র নিয়ম কারণ আছে, 12 দিনে, দ্বাদশ দিনে, বৈষ্ণবদের এক পক্ষ 15 দিনে, আর শূদ্রের হলো 1 মাস। আর আমাদের কথা ছেড়ে দিয়ে আমি এক মুসলমানের ভাইদের কথা বলছি। মা জানেন কি জানি না, মুসলমান ভাইদের 41 দিন মানতে হয়। 41 দিন পরে তাদের যে কবর দেওয়া হয়, 41 দিন পরে তাদের ক্রিয়া কাজ করতে হয়। তবে আমাদের মতো লোক সমাজে কোরআন শরীফ পাঠ করেন আর বন্ধু বান্ধবদের একটা সেবার ব্যবস্থা করেন। ক্ষমা করবেন মায়েরা, এসব জিনিসগুলো আছে, তবে লুপ্ত করে দিচ্ছে আমাদের মতো মানুষ। আমরা ইউটিউবের জগতে বাস করে আমরা সব কিছু লুপ্ত করে দিচ্ছি। ভগবানকে পেতে গেলে, ভগবানের সেবা করতে গেলে একটা 5ম বর্ষ বলো, 5 থেকে 6 বছর, 7 বছর বয়সে ভগবানের কৃপা লাভ পেয়েছিল। আমরা তো দূরের কথা, 1 দিন 2 দিন 3 দিন ভগবানের কৃপা লাভের জন্য ডাক ডেকে যদি আমরা বিপদে পড়ি, আগে কি হয়, জ্বর হলে কোনো যন্ত্রণা হচ্ছে, কাছাকাছি ওষুধ দোকানে গেলাম, দাদা ভাই আমার মাথা যন্ত্রণা হচ্ছে, একটু ওষুধ দেবে? ওষুধ দিল, যন্ত্রণা কমে গেল। কিছুদিন পরে আবার যন্ত্রণা হলো, যখন আর সারছে না, কাছাকাছি ডাক্তার দেখালাম। ডাক্তার দেখি যখন আরো বাড়ছে, তখন ডাক্তারবাবু বলে দিলেন, আর এখানে হবে না, একটু হসপিটালে যান, না হয় নার্সিং হোমে যান। হসপিটালে গেলাম, যখন অবস্থা যখন শেষ হয়ে এলো, হসপিটালে গিয়ে যখন ডাক্তারবাবু নাড়ি ধরে দেখলো, বললেন শেষ করে নিয়ে এসছেন, আমার দ্বারা হবে না। এবারে ডাকো তারে, 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 আমি হলাম রোগের ডাক্তার, ডাকো তারে, ডাকো তারে, আমি হলাম রোগের ডাক্তার, ডাকো তারে, ডাকো তারে, আমি হলাম এই রোগের ডাক্তার, ডাকো তারে, ডাকো তারে, আমি হলাম রোগের ডাক্তার, তাই গৌর হরি 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 বল। ডাকো তার সময় বহিয়া যায় নদীর স্রোতের পায়, 7ম বর্ষীয় বালক অমা 7 বৎসর বালক বিহারীলাল, ভগবানের কৃপা। আমরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস যদি ভজন সাধন করে যদি না ভগবানের কৃপা পাই, তখন আমরা বলি ভগবান নেই। ভগবান যদি থাকতো আমাদের কৃপা পেতাম। যেজন আমার করে আস, যে আমার করে আস, তার করি আমি সর্বনাশ। ভাগবতের কথা মা, আমার কথা, আপনার কথা, এমন এমন জিনিস লিখে গেছে, সে কথাগুলো যদি লোক শোনে আর আমাদের হরিবাসরে কেউ আসবে না। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। কি বাবা, এটা ভাগবতে লিখেছেন? তা যদি লিখে থাকেন, এই 1বার নাম করলে যদি পাপ হরণ হয়ে যায়, তাহলে আমরা এতবার যাগযজ্ঞ করবো কেন, এতবার বা ডাকবো কেন? 4 ঘন্টা 5 ঘন্টা করে একটা কীর্তনিয়া গাইছে, সন্ধ্যায় অধিবাস হয়েছে, কাল থেকে হরিনাম চলছে, কেন এতবার ডাকার কি দরকার পড়েছে? 1বার ডাকলে তো সব পাপ দূরে চলে যায়।
কি তাই না মা? একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। একটা কথা জেনে লাম মেরে উঠলাম, পিছনের কথাটা দেখতে হবে। কি যুধিষ্ঠির দেবের বললেন, গুরুদেব অশ্বত্থামা হত, তাতেই গুরুদেব ত্যাগ করলেন অস্ত্র। আর গোপনে বললেন কি বা, ইতি কুঞ্জর। কথাটা তো শুনতে হবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। হেন কৃষ্ণ নামে যদি লহে বহুবার, তথাপি যদি না বহে তার প্রেমে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে নাহায় প্রচুর। হেন কৃষ্ণ নামে যদি লহে বহুবার, তথাপি যদি না বহে তার প্রেম অশ্রুধার। কৃষ্ণ নাম গাহিতে গাহিতে দুফোঁটা চোখের জল যদি ফেলা যায় তার চরণে, তবে গাওয়া দেওয়া শোনা সার্থক হবে। যে জন মুখে বলে হরি, পার করে দি তরা করি, যার দুনয়নে বহে বাড়ি, পার করে দি লই না করি। নয়ন জলের ডিঙ্গে ভারী, সাক্ষী ব্রজের রায় কিশোরী, প্রাণ সমপ্রিয়তম সেই রাধা সতী, তাহা অপেক্ষা প্রিয় মোর ভক্ত জনয়তী। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। জয় রাধে। গাইলে শুধু হবে না, ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান তাই বললেন, মা একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। সেই কৃষ্ণ নামে নিয়ে এলেন ভক্ত, যে আমার করে আস, তার করি আমি সর্বনাশ। কেন আশা আকাঙ্ক্ষা করেছেন? কেন আমরা এসেছি? আচ্ছা, আমরা না হয় এসেছি পয়সার জন্য, পয়সা পাবো, যা কিছু হবে বাবা দেবে তো আমাদের। নায়ক বাবু যা কিছু সঞ্চয়, আমাদের অন্নদাতা পিতা, আজকের দিনে যিনি আমাদের অন্ন দেবেন সেই হলেন পিতা। অন্ন তো দেবেন, খাওয়া তো দেবেন, অথচ পয়সা দেবেন। আপনারা কি পাবেন? কিছুই পাবেন। আমাদের সে অমূল্য রত্ন নিয়ে যাবেন। শ্রবণ, নববিধা ভক্তির মধ্যে শ্রবণ। আপনার হচ্ছে শ্রবণ করছেন যে জিনিসটা রাজা পরীক্ষিত শ্রবণ করেছিলেন, সর্বদংশনে মৃত্যু হবে সংবাদ দিলেন। 7 দিনের মধ্যে রাজা পরীক্ষিতের সর্বদংশনে মৃত্যু হবে। ব্রহ্মহত্যা মহা ব্রহ্ম সাপ কোনোদিন লঙ্ঘন হবে না। তাই রাজা পরীক্ষিত বললেন, আমি কটা দিন ভাগবত শ্রবণ করতে করতে আমার নিজের দেহটা আমি ত্যাগ করব। তাই শ্রবণ করতে করতে সর্বদংশনে তার মৃত্যু হয়েছিলেন। রোধ করতে পারতেন না মা, রাজা পরীক্ষিত রোধ করতে পারতেন না। এগুলো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, এগুলো মানুষকে শিক্ষা যদি না দেয়, ব্রাহ্মণ ব্রহ্ম সাপ ব্রহ্ম হত্যা, ব্রহ্ম সাপ যদি না তার হয় তাহলে লঙ্ঘন হয়ে যাবে ব্রহ্ম সাপ। এগুলো মানুষকে শিক্ষা। ভগবান
ভগবানকে পাওয়ার জন্যে 7 বৎসরের সন্তান যেজন আশা আকাঙ্ক্ষা করেন ভিক্ষা করে খায় বাবা, প্রত্যেক দিন ভিক্ষায় বেরিয়ে যায়, কিন্তু যে আমার করে আশ তার করি আমি সর্বনাশ। সর্বনাশ করা সত্ত্বেও যদি না আমার ছাড়ে আস, তার হই আমি দাসের অনুদাস। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি। ক্ষমা করবেন আমার গুরুজনেরা, সময় প্রায় হয়ে এসেছেন, তবু মায়েরা আছেন যেহেতু, তো একটা পালা চায় যে কি বকে যাচ্ছে ছেলেটা, এলো কোথা থেকে এলো, বললো তো কলকাতা থেকে এসেছি, তা কলকাতার কিছু জল টল আমরা পেলাম না। তার চেয়ে আগে গায়ক কতগুলো গেয়ে গেছেন ভালো ভালো, এ কেন এনেছেন জানি না। মায়েরা একটু চায় আর কি একটু পালা, পালার মধ্যে কি আছে জানেন মা? পালা, দুটো পালা আছে আমাদের মধ্যে, দুটো পালা আছে, আসার পালা, যাওয়ার পালা। কি বাবা, আসছি যখন এই সংসার মাঝখানে সংসার নিয়ে পড়ে আছি, আমার 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 করে বই পড়ছি, বইয়ের মধ্যে থেকে সেই ছোট্ট ছোট্ট কথাগুলো আমরা অনুবাদ করে দেখছি না। ছোট্ট একটা গ্রন্থের কথা মা বলছি, অষ্টতর শতনাম যদি পড়ে থাকেন, পড়েছেন, বুঝেছেন, কিন্তু আমি সব কিছু বলবো না, মাঝখান থেকে আমি বলে যাচ্ছি। হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফনে মনুষ্য জনম যায় দিনে দিনে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রা, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দু। গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রা, নিদ্রায় কেটে গেল ঘুমে। সারাদিনে 24 ঘন্টায় 7 থেকে 8 ঘন্টা আমাদের তো ঘুমিয়ে কেটে গেল। ভগবানের ডাকার সময় কোথায়? সারাদিনটা সকালে উঠে ছেলে মেয়েদের নিয়ে আনন্দ করে বেরিয়ে গেলাম কাজে, কাজের মাধ্যমে ভগবানকে ডাকতে পারলাম না। এসে দুটো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, 8 ঘন্টা কেটে গেল, 7 ঘন্টা কেটে গেল, আর ভগবানের ডাকার সময়। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রা, না ভজিন রাধা কৃষ্ণ চরণারে বিন্দ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা আইল সংসারে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। কি বাবা, যাদের জন্য আমরা করছি, যে ছেলে মেয়েদের নিয়ে কাল বর্তমানে এসে গেছে, প্রত্যেক সংসারের মধ্যে, প্রত্যেক মায়েদের গুরুজনদের মধ্যে দেখবেন এক একটা সংসারে অশান্তির সৃষ্টি। বেশিরভাগ হয়ে দাঁড়িয়েছে মোবাইল। এখন বাস্তব জগতে
আগেকার মায়েরা যত রাত করে শুক না কেন, যত রাত করে ঘুমাক না কেন, ভোরবেলা ঠিক উঠে বাবুদের ওঠার আগে ঝাড়ন পোছনো, ওই যে ময়লাটা দেখাবে না। আর এখনকার মায়েরা বিয়ে হওয়ার পরে যখন আসবেন, মোবাইল নিয়ে পড়ে আছে, রাত 12টা নেই, 1টা নেই, আর সকালবেলা উঠবে না ঘুম থেকে, বেলা 8টার সময় ডেকে ডেকে তুলতে। যদি ডেকে ডেকে তোলেন তো বাড়িতে একটা বড় অশান্তি লেগে যাচ্ছে। দিন গেলে মিছা কাজে, রাত্রি গেল নিদ্রা, না ভজিল রাধা কৃষ্ণ চরণার বিন্দ। মহাকাল হয়ে দাঁড়িয়েছে বাবা এই যে সংসারে। পুত্র কন্যা, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ আশা করে। একজন সংসারে আমি যখন এলাম, তখন একটা সন্তান রূপে জন্মগ্রহণ করলাম। যখন আমার বিয়ে হলো, তখন আমি একজনের স্বামী হয়ে দাঁড়ালাম। যখন আমাদের সংসারের দুজনার মাঝখানে একটা সন্তান এলো, তখন আমি হলাম কি বাবা সাজার, কত সাজার সাজ্জি আমরা। গেরুয়া রঙের বসন পড়লে আর নামাবলী গায়ে দিলে, মালা দিলে বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে জ্ঞান থাকার তো না। গেরুয়া গেরুয়া রঙের বসন পড়েছ, মনে গৌর রং ধরাতে পারলে না, মনে গৌর রং ধরাতে পারলে। গেরুয়া নামাবলী তিলক ধারণ করলাম, বৈষ্ণব হওয়া যাবে। অনেক ভাগ্যের বলে বৈষ্ণব আসিয়া মেলে। গেরুয়া রঙের বসন পড়েছ, মনে গৌর রং ধরাতে পারলে না, ও মনে গৌর রং ধরাতে পারলে না। গেরুয়া মনে গৌর রঙে ধরাতে পারলে না, মনে গৌর রঙে ধরাতে পারলে না। কত না সাজার তুমি সাজিলে, এখনো সাজার শখ মিটল না। কত না সাজলে তুমি সাজলে, এখনো সাজার মিটল না। কত না সাজার তুমি সাজিলে, এখনো